ট্রেডার অ্যান্ড গুড মর্নিং। তো আজকের যে অ্যানালাইসিসটা রয়েছে নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে, তো তার জন্য আমাদের গতকালের মার্কেটটাকে একবার দেখতে হবে। তো গতকালের যে মার্কেটটা ছিল সেখানে কিন্তু একটা জিনিস পুরো ক্লিয়ার ছিল, যে সেলার এবং বায়ার দুজনে কিন্তু নিজেদের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেছে। ওকে, তো সেক্ষেত্রে আজকে যে ট্রেডিংটা রয়েছে সেখানে কিন্তু আমি কোনো মানে কোনো রকমের কোনো ইন্ডিকেটর ইউজ করতে চাইছি না। একদম যে র প্রাইস অ্যাকশনটা রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি অ্যানালিসিসটা করব। ওকে, তো প্রথমে যদি আমি নিফটির কথা বলি, তো নিফটি ধরো যদি আগামীকাল কি করলো, নিফটি আগামীকাল পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো, লাইক মার্কেট যদি আগামীকাল এই জায়গাটায় ওপেন হয়। এবার এই জায়গাটায় যদি ওপেন হয়, যদি কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপেন করে বা তার ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট ব্রেকআউট করে, তবে কিন্তু মার্কেটের এতটুকু যাওয়ার স্পেস রয়েছে। এবারে একটা জিনিস খেয়াল করবে যে মার্কেট যদি এখানে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল না দেয় বা মার্কেট যদি এখানে কোনো রকমভাবে সাস্টেইন করতে না পারে, তবে কিন্তু মার্কেট আবার এখান থেকে ব্যাক করে নিচের দিকে আসবে। এবার যখন মার্কেট নিচের দিকে আসবে তখন এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সাপোর্ট লেভেলটাকে সে ব্রেক করার চেষ্টা করবে। এবার এখানে যদি মার্কেট সাপোর্ট লেভেলটাকে কোনো ক্রমে এখান থেকে ব্রেকআউট করে নিচের দিকে ট্রেড দিয়ে দেয়, তবে কিন্তু এই যে পিডিএল পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট টার্গেটটা থাকবে। বাট যদি এখানে মার্কেট প্রপারলি ব্রেকডাউন নিচের দিকে না করতে পারে, বা ধরো কোনো রকম একটা ক্যান্ডেল দিল সেখানে সাস্টেইন করতে পারলো না, বা কোনো রকম একটা ক্যান্ডেল দিল উইকওয়ালা ক্যান্ডেল, ডাব্লিউআরসি ক্যান্ডেল বা গুড ভলিউম ক্যান্ডেল যদি না দেয়, তবে কিন্তু মার্কেট ওখান থেকে আবার রিভার্সে যেতে পারে। ওকে, এবার ধরো মার্কেট যদি আগামীকাল পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, লাইক এই জায়গাটা যদি ওপেন হয়, বা মার্কেট পিডিএল যেটা হতে পারে যে নিচে আমার অলরেডি একটা 15 মিনিট স্ট্রাকচার রয়েছে, তো আমি যদি এখানে না ধরি, যদি আমি এখানেও ধরি, লাইক এখানেও যদি মার্কেট ওপেন হয়, তবে কিন্তু এই যে নিচের দিকে যে লেভেলটা রয়েছে বা নিচের দিকে যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটাকে কিন্তু মার্কেট ব্রেক করার চেষ্টা করবে। আর যদি মার্কেট এখানে কোনো রকমের গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে এটাকে ব্রেক করে দেয়, তবে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে, ফার্স্ট টার্গেটটা থাকবে এতটুকু। আর যদি কোনো রকমের উইক বালা কোনো ক্যান্ডেল দিয়ে দেয়, লাইক ধরো কোনো রকমের কোনো গুড ক্যান্ডেল দিল না, কোনো উইক ক্যান্ডেল দিয়ে দিল, তবে কিন্তু মার্কেট এখানে কি করতে পারে, ট্র্যাপ করে কিন্তু আবার ওপরের দিকে এই লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট দিতে পারে। ঠিক আছে, আর ধরো মার্কেট এমন করলো যে মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হলো না এবং পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো না, মার্কেট কি করলো, পিডিএল এবং পিডিএইচ এর মাঝখানে যে জোনটা রয়েছে সেই মাঝখানে জোনটাতে মার্কেট ওপেন হলো, লাইক এই জায়গাটায় বা এই জায়গাটায় আশেপাশে কোনোটা জায়গায় মার্কেট ওপেন হলো। তো সেখানে দুটো জিনিস খেয়াল রাখবে যে এই যে 15 মিনিটের স্ট্রাকচারটা রয়েছে লাইক পিডিএইচ এবং পিডিএল, তো এই দুটোকে ব্রেক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাইং সাইডে ট্রেড নেওয়ার জন্য পিডিএইচ কে ব্রেক করা খুব ইম্পর্টেন্ট, আর সেলিং সাইডে ট্রেড নেওয়ার জন্য কিন্তু পিডিএল কে ব্রেক করা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে স্ট্রাকচার দুটো রয়েছে, স্ট্রাকচার দুটো ব্রেক করো, বা এই যে পিডিএলটা রয়েছে প্রপারলি পিডিএল ব্রেক হলে উইথ প্রাইস অ্যাকশন তবেই কিন্তু নিচের দিকে ট্রেড করো, নাহলে কিন্তু এখান থেকে আবার ট্র্যাপ করে ওপর যেতে পারে। আর যদি এখানে প্রপারলি কোনো রকমের ব্রেকআউট না দেয় বা যদি এখানে সাস্টেন করতে না পারে মার্কেট, তবে কিন্তু মার্কেট এই জায়গাটায় সাইডওয়েজ থাকতে পারে। এই দুটো জিনিস খেয়াল রেখো। আর যদি এখানে এই যে 15 মিনিটের স্ট্রাকচারটা রয়েছে এটাকে যদি মার্কেট প্রপারলি ব্রেক করতে পারে, তবে কিন্তু নিচের দিকে অনেকটা স্পেস রয়েছে, এবং সেখানে তোমাদের যে ফার্স্ট টার্গেটটা থাকবে সেই টার্গেটটা থাকবে লাইক এতটুকু ফার্স্ট টার্গেটটা থাকবে, এবং নেক্সট যে টার্গেটটা রয়েছে সেটা রয়েছে এতটুকু, আর একটা যে সাপোর্ট এরিয়া রয়েছে সেই সাপোর্ট এরিয়া পর্যন্ত কিন্তু তোমাদের আর একটা নেক্সট টার্গেট থাকতে পারে। ওকে, তো যাই হোক, এটা গেল আমার নিফটির ক্ষেত্রে অ্যানালাইসিস। এবার যদি আমরা ব্যাংক নিফটি দেখি, তো ব্যাংক নিফটিতে দেখতে পারো যে এখানে একটা 1 আওয়ারের সাপোর্ট এরিয়া রয়েছে বা 1 আওয়ারের একটা জোন রয়েছে, এখানে একটা 15 মিনিটের জোন রয়েছে দুটো। এবার ধরো যদি মার্কেট আগামীকাল কি করলো, মার্কেট আগামীকাল পিডিএল বা পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো। এবার মার্কেট যদি আগামীকাল পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়, দেখো এখানে অলরেডি কিন্তু একটা 15 মিনিটের একটা জোন রয়েছে, তো মার্কেট কি করবে, এই জোনটাকে ব্রেক করার চেষ্টা করবে। ঠিক আছে, এবার দেখো এই যে জোনটা রয়েছে 15 মিনিটের জোন, আর এখানে যে 1 আওয়ারের জোনটা রয়েছে, মাঝখানে দেখবে খুব একটা কিন্তু স্পেস নেই। ঠিক আছে, প্লাস এখানে একটা 58,000-এর একটা রাউন্ড নাম্বার রয়েছে, তো চেষ্টা করবে যে এই যে 1 আওয়ারের যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটা উইথ বা প্রপার একটা ডাব্লিউআরসি বা একটা গুড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করুক, তবে আমি ট্রেড নেব। ঠিক আছে, না হলে কি করতে পারে মার্কেট কিন্তু এখান থেকে গিয়ে আবার কিন্তু ধাক্কা খেয়ে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। তো এখানে ধরো একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে তোমার পিডিএইচ কে ব্রেক করেও দিল, বাট ব্রেক করে দেওয়ার পরে ওপরে যেহেতু ওর স্পেস নেই, তো মার্কেট কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করার বা যাওয়ার জন্য কিন্তু এই স্ট্রাকচারটাকে ব্রেক করার চেষ্টা করবে। এবার এই স্ট্রাকচারটাকে ব্রেক করতে যদি না পারে, ও কিন্তু এখানে সাস্টেন করতে পারবে না, ও কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। তো যদি তোমাদের পিটিএইচ কে ব্রেক করে কোনো রকমের ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়েও দেয়, তবুও তোমরা স্ট্রাকচার যে জোনটা রয়েছে স্ট্রাকচার জোনটাকে ব্রেক করার চেষ্টা করুক বা ব্রেক করুক, তবে আমি প্রপার কনফার্মেশনের সঙ্গে আমি ট্রেড নেব। ওকে,
এবার নেক্সট যদি আমি ধরি পিডিএল, ধরো যদি মার্কেট আগামীকাল পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, তো পিডিএল এর কাছাকাছি যদি ওপেন হয়েও থাকে, তার নিচে আর একটা আপনার স্ট্রাকচার রয়েছে 15 মিনিটে, তো এই স্ট্রাকচারটাকেও ব্রেক করার চেষ্টা করবে। এবার যদি এই স্ট্রাকচারটাকে প্রপার একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে সে ব্রেকআউট করে নিচের দিকে, তবে এই যে এতটুকু টার্গেট তোমরা পেয়ে যাবে, নেক্সট টার্গেট তোমাদের থাকবে এই এতটুকু বোনাস পয়েন্ট। ওকে, আরেকটা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে নিফটির তুলনায় কিন্তু ব্যাংক নিফটিতে ভলাটিলিটি বেশি থাকে, তো চেষ্টা করবে উইথ প্রপার কনফার্মেশন তোমরা ট্রেডটাকে নেওয়ার। আর যদি আমরা দেখি গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ক্ষেত্রে, তো গ্যাপ আপের ক্ষেত্রে যদি মার্কেট এমন হয় যে মার্কেট অলরেডি এই যে স্ট্রাকচারটা রয়েছে, মার্কেট অলরেডি এই স্ট্রাকচারটাকে ব্রেক করে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, তবে কিন্তু ওপরের দিকে অনেকটা স্পেস রয়েছে, প্রথমে এটা দেন আরও ওপরে অনেকটা স্পেস রয়েছে মার্কেটকে যাওয়ার জন্য। আর যদি গ্যাপ ডাউন ওপেন দেয়, তবে গ্যাপ ডাউন ওপেনের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, মার্কেট যদি পিডিএল এর নিচে ওপেন দেয়, আর যদি মার্কেট ধরো আগামীকাল কি করলো, গ্যাপ ডাউন ওপেন দিল, লাইক এই যে 15 মিনিট স্ট্রাকচারটা রয়েছে তার নিচে যদি মার্কেট অলরেডি এখানে একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করলো, এখানে 15 মিনিট স্ট্রাকচারটাকে ব্রেক করে দিল, তবে কিন্তু নিচের দিকে অনেক স্পেস রয়েছে, তো নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর এখানে যদি মার্কেট সাস্টেইন করতে না পারে, আবার কিন্তু সে ওপরের দিকে এই যে এতটুকু যে পিডিএইচ এরিয়াটা রয়েছে সেটাকে কভার আপ করার চেষ্টা করবে। ওকে, তো যাই হলো এই ছিল আমার আজকের দিনের অ্যানালাইসিস। আই হোপ তোমরা কিছুটা হলো জানতে পেরেছো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।